শুক্রবারের স্পেশাল খাবার গরুর মাংস। এটা প্রত্যেক শুক্রবারে রান্না হয়। সেই সাথে সুন্দর কোনো সবজি থাকে অথবা শাক ভাজি থাকে। আজকে রিপন ভাই রান্না করেছে শাক দিয়ে আলু ভাজি। আর শাক আলু ভাজিটা তো আমার খুবই ভালো লাগে। আর সেই সাথে তো চমৎকার শশা। এই শশা এক গামলা দিলেও প্রথম ব্যাচেই অর্ধেক শশা শেষ হয়ে যায়। সাথে খুব সুন্দর করে লেবুটা চিপে নিলাম। এই লেবু দিয়ে শাক ভাজি তো সবসময় অসম্ভব সুন্দর। যাই হোক, শুক্রবারের খাওয়াটা আসলে আমাদের জন্য খুব স্পেশাল, বিকজ সবাই শুক্রবারের দিন নামাজ পড়তে চলে যায়। আমরা যে কয়জন কলিগ সবার আগে যে খেয়ে নিই, সে কয়জন কলিগ প্রত্যেক শুক্রবারে একত্রিত হই। অন্যান্য দিনে হয়তো এক হতে পারি না, বাট শুক্রবারে আমরা ওই সব কলিগগুলো বসি যারা সবার আগে লাঞ্চে বসি। তো একে একে আমি কাঁচামরিচ নিয়ে খাওয়া শুরু করেছি, একটার পর একটা। শসা, কাঁচামরিচ, আর হলো ভাত, শাক ভাজি, আর সেই সাথে গরুর মাংস। শুক্রবারের স্পেশাল খাবার গরুর মাংস। এটা প্রত্যেক শুক্রবারে রান্না হয়, কিন্তু আমি গরুর মাংস খাই না দেখে আমাকে রিপন ভাই সবসময় এই টাইপের একটা হাড্ডি দেয়, বা যাতে খাওয়ার সময়টা একটু বেশি সময় ধরে খাওয়া হয়, এই হাড্ডিটা খাওয়ার জন্য। আর কোনো মাংস না, শুধু এইটা। এটা আমার শুক্রবারের খাবার। ডালটা যা সুন্দর করে রান্না করে রিপন ভাই, মানে ডাল আমি তেমন খাই না, কিন্তু ভালো লাগলে আবার আমি খাই। যাই হোক, আমাদের শুক্রবারের খাওয়াটা খুব ভালো হয় কলিগদের সাথে গল্প করতে করতে, এবং শুক্রবারের খাওয়াটা স্পেশাল লাগে আমার কাছে। এর জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।